হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর বিকেল হতে না হতেই আমি রেডি হয়ে পড়েছি, কারণ আমরা এখানে পৌঁছেছিলাম দুপুর 1টার সময়। কোনোভাবে 4টে অবধি আমি ওয়েট করেছি। মাঝের 3টে ঘন্টা আমার কাছে অনেকটাই ছিল, যদিও আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড হয়ে গেছি। আর এখানে আমি রেডি হয়ে চলে এলাম নদীর পাড়ের দিকে। আর এখানে আমার সঙ্গী কেউ নেই, আমি একা একা নদীর পাড়ে বেরিয়ে পড়লাম। তো নদীর পাড়ে এন্ট্রি হওয়ার সাথে সাথেই দেখতে পাবে বিশাল বড় একটা বজরংবলীর মূর্তি, আর চারিদিকে কত সুন্দর গাছপালা। আর কিছুক্ষণ পর তোমরাও দেখে বুঝতে পারবে যে আমরা ভ্যাকেশনে কেন হলদিয়া এসেছি। গাছের ফাঁক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নদী, এর নাম হচ্ছে হলদি নদী। আর নদীর পাড় কত সুন্দরভাবে বাঁধানো আছে, এখানে কত বসার জায়গা, শুধু লোকের অভাব। আর কত সুন্দরভাবে এই বসার জায়গাগুলো ডেকোরেট করা আছে। আর আশেপাশে দেখো পার্কিং এর জায়গাও আছে, আর অনেক দোকানপাটে পুরো ভর্তি। তখন সবে 4টে বাজে, তাই নদীর পাড় এত ফাঁকা। যত বিকেলের পর সন্ধে বাড়তে থাকে তত ভিড়ও বাড়তে থাকে। আর দেখো আশেপাশে কত ধরনের বড় বড় দোকান হয়ে গেছে, মোমো মিয়া, ওয়াক এন্ড রোল, অনেক কিছু দোকান আছে। নদীর পাড় বাঁধানো হলেও এখানে একটা গাছও কিন্তু কাটা পড়েনি, সমস্ত গাছের নিচে কি সুন্দরভাবে বেদি করা আছে। আর এটা হচ্ছে কৃষ্ণা অর্জুন ঘাট, দেখতে পাচ্ছ কি সুন্দর করে এই মূর্তিটা তৈরি করা আছে, কি নিপুণ কারিগরি। আর এই ঘাটের দুধারে রয়েছে বসার জায়গা। আর এই যে ঘাটটা দেখছো, এটা পুরো জোয়ারের জলে ডুবে যায়। হ্যাঁ, তবে এটা সব সময় নয়, শুধুমাত্র অমাবস্যা আর পূর্ণিমাতেই এটা হয়। একবার আমি পূর্ণিমার সময় এসে এই দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম। এখন যেহেতু অমাবস্যা বা পূর্ণিমা কিছুই পড়েনি, তাই এই দৃশ্য আর আমি তোমাদের দেখাতে পারবো না। আর ওই দেখো দূরে কত বড় বড় 3টে জাহাজ, এখান থেকে এত বড় লাগছে, তার মানে সামনে গেলে কতই না বড় হবে। আর ওই যে দেখছো, ওটা হচ্ছে আমার ফেভারিট প্লেস। আমি এলে একা একা ওখানেই বসে থাকি। আমি জানি না কেন এটা আমার এত পছন্দের জায়গা। নদীর এত সুন্দর বাঁধানো পাড় থাকতেও আমি এখানে গিয়ে বসে থাকি। আর যেহেতু আমি একা এসেছি আর এই জায়গাটায় ফটো না তুললে নয়, তাই আমি ফোনটাকে কায়দা করে রেখে ফটো তুলতে গেছিলাম, কিন্তু আমার ফোনটা চুরি হতে হতে বেঁচেছে জানো। আর এই হলো সেই চোর, সবসময় নদীর ধারের এই সুন্দর সবুজ সবুজ ঘাসগুলো খেয়ে খেয়ে এতটাই বোর হয়ে গেছে যে আমার ফোনটা চুরি করে খেতে এসেছিল। আর আমি ফোন খেতে দিইনি বলে আদরও খেলো না, তাই রাগ করে চলেও গেল। আর এখানে শুধু মানুষজন নয়, কত গরু, ছাগল, কুকুর সবাই একসাথে আছে। আর নদীর ধারের এই সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া, একদম রিফ্রেশিং। এবার বুঝতে পারলে তো আমরা ভ্যাকেশনে কেন হলদিয়া এসেছি, কারণ এটা দীঘার থেকে কোনো অংশেই কম নয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে বসে আছি তার ঠিক 2টো সিঁড়ি নিচেই জলে ভর্তি। কিছুক্ষণ পর তোমাদেরকে আরেকটা দৃশ্য দেখাবো। তারপর একটু ভিডিও কলে দাদু আর বাবার সাথে কথা বলার পরে বাবাকে দেখালাম নদীর এই সুন্দরতা। আগে আমরা প্রায় ছুটিতে হলদিয়া আসতাম, কিন্তু এখন সবার কাজের চাপে আর আশাই হয়ে ওঠে না। তারপর কথা বলতে বলতে দেখলাম আমার 2 ঠাকুমা আর দাদু ততক্ষণে রেডি হয়ে চলে এসছে নদীর পাড়ে। আর যখন চলেই এসছে আমার ভিডিও তো করে দিতেই হবে, তাই ঠাম্মাকে ধরিয়ে দিলাম ক্যামেরা। আর নদীর পাড়ের এখনো অনেক কিছু দেখা বাকি আছে, তাই বাকিটা আগের ব্লগে দেখাবো, কারণ এই ব্লগটা নয়তো অনেক বড় হয়ে যাবে। ওকে, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।